হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আর এম ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি নৌকা ভ্রমণে। আজকে আমরা বলতে আমাদের পুরো টিম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো নৌকা ভ্রমণ হচ্ছে খুব আনন্দের একটা বিষয়। যতগুলো পিকনিক আছে তা আমার কাছে মনে হচ্ছে নৌকা ভ্রমণটাই খুব ভালো। এই যে দেখতে পাচ্ছেন ঘাটে নৌকা বাঁধা। আসলে নৌকা ভ্রমণ বললে ভুল হবে, এখন তো সেই নৌকায় চলাচলের যুগ নেই। এখন আসলে ইঞ্জিন চালিত ট্রলারের মধ্যে সবাই ঘুরে বেড়াতে হয়। তো নাম নৌকা ভ্রমণ হলেও আসলে এটার নাম কিন্তু ট্রলার ভ্রমণ। তো সবাইকে আমরা দেখতে পাচ্ছি সবাই খুব হাসি খুশি, আনন্দিত, উচ্ছ্বাসিত। তো নৌকা ভ্রমণে যাওয়ার জন্য সবাই সকালেই বের হয়। তো আমাদের সাথে যেহেতু ছোট ছেলে মেয়ে আছে, এই জন্য আমরা ঠিক করেছি আমরা দুপুরের দিকে বেরোবো, একটু রোদ কমলে। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই বেরিয়ে পড়লাম নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের গন্তব্যস্থান হচ্ছে চা বাগান। আপনারা বা অনেকে হয়তো মনে করতে পারেন সিলেটের চা বাগান। না, এটা হচ্ছে গাজীপুরের কালিয়াকুর উপজেলার চা বাগান। এক সময় চা বাগান ছিল, কিন্তু এখন আর চা বাগান নাই, সেই নামটা রয়ে গেছে। এখন ওই বাজারে আসলে বিখ্যাত হচ্ছে মাঠার জন্য। আমি সারা বাংলাদেশে অনেক জায়গায় মাঠা খেয়েছি, কিন্তু এই চা বাগানের মাঠা বলতেই হবে অন্যান্য সবার থেকে আলাদা। যেহেতু নদীর পাড়ে এই বাজারটা, তো নদীর পাড়ে আসলে সব দোকানগুলোতে এই মাঠার ব্যবস্থা, অন্য কিছুই নেই, শুধু মাঠা। তো যাই হোক, আমরা সেখানে গিয়ে মাঠা খাবো এবং ঘোরাঘুরি করব। তার আগে আমাদের নৌকা ঠিক করতে হবে। তো নৌকাগুলো যেহেতু আমরা অনেক লোক, ছোট নৌকা আমাদের হবে না, এই জন্য আমরা একটা বড় নৌকা নিলাম। আপনাদের নৌকার ভিতরটা যদি একটু দেখাই, দেখতেই পাচ্ছেন আমাদের কত বড় নৌকা। আমরা প্রায় 50 জনের উপরে। তো যেহেতু 50 জন, তাছাড়া আমাদের সাথে ছোট ছেলে মেয়ে আছে, এই জন্য আমরা একটু বড় ট্রলার নিয়েছি, যাতে আমাদের অসুবিধা না হয়। ভিতরটা দেখেন কত সুন্দর। আর এই ট্রলারগুলো আসলে দুইটা ইঞ্জিন লাগানো থাকে, যেহেতু অনেক জায়গায় নদীর স্রোত থাকতে পারে। বিভিন্ন, যেহেতু বড় নৌকা, সেই জন্য তা চালানোর জন্য দুইটা ইঞ্জিন। আর ভিতরে দুই পাশে বসার জন্য ব্যবস্থা আছে। যেহেতু নৌকা ভ্রমণে গেলে ভিতরে সবাই বসতে চায় না, সবাই আসলে উপরে উঠে মজা করতে চায়, কারণ ভিতরে। তো ভিতরটা আপনাদের দেখালাম, এখন উপরটা যদি আপনাদের দেখাই, যে দেখতে পাচ্ছেন রং করা, সুন্দর করে সাজানো। তো আমরা আসলে বক্স নিব না, যেহেতু ছোট ছেলে মেয়ে আছে। আর তাছাড়া আমরা একটা পুরো টিম, আমরা নিজেরাই অনেক আনন্দ করতে পারি, অনেক ফুর্তি করতে পারি। তো এই জন্য আমরা নিজেরাই গান গাইবো, নিজেরাই আনন্দ করব। সবাইকে যদি আপনাদের দেখাই, সবাই আসলে যাওয়ার জন্য প্রস্তুত, এবং আপনার ট্রলার যে চালাবে তারাও কিন্তু প্রস্তুত। এই যে দেখতেই পাচ্ছেন ধরে রাখছে। তো আমরা আর কিছুক্ষণ পরে রওনা দেবো। এটা হচ্ছে ট্রলার ঘাট, এটা হচ্ছে গাজীপুরের কড্ডা। এটা হচ্ছে নৌকা ভ্রমণের জন্য খুব আদর্শ জায়গা। আমার মনে হয় সারা বাংলাদেশে যতগুলো নৌকা ভ্রমণ হয়, তার অর্ধেকের বেশি মনে হয় এই কড্ডা থেকেই হয়। কারণ এইখানে আপনার বছরের প্রায় 6 থেকে 7 মাস এই নৌকা ভ্রমণের জন্য খুব জমজমাট থাকে। আর নৌকা ঘাট এখানে 2-3টা। আমরা যে ঘাটে আসছি এটা একটা ছোট ঘাট, আর ওই পাশে নৌকাগুলো আছে। আর এই যে ছোট যে ট্রলারগুলো আছে, এগুলো হচ্ছে যারা অল্প পরিবার বা অল্প লোকজন ঘুরে বেড়ানোর জন্য এই ট্রলারগুলো। আর 2 জন 4 জন 10 জনের জন্য। আর যদি অনেক লোক হয়ে যায়, তার জন্য কিন্তু আসলে অনেক বড় ট্রলারও আছে। তো সবাই সবার মতো করে প্রস্তুতি নিচ্ছে। আমার 2 ছেলেকে দেখতে পাচ্ছেন, ওরা আসলে বেড়ানোর জন্য এত আনন্দ পায়, বেড়ানোর কথা শুনলে অনেক এক্সাইটেড হয়ে যায়। অলরেডি কিন্তু অনেক ট্রলার কিন্তু আমাদের আশেপাশ থেকে চলে যাচ্ছে, কতগুলো আবার চলে আসছে, আবার কতগুলো যাচ্ছে। তো আমরা যেহেতু দুপুরের দিকে যাব, তো আমাদের আসলে মূল লক্ষ্য হচ্ছে আমরা বিকেলে সারা বিকেলটা নৌকায় ঘুরবো, তারপরে চা বাগানে ওইখানে মাঠা খাবো, বাজারটাও ঘুরে দেখবো, আবার চলে আসার পরে আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো যেই কথা সেই কাজ, সবাই যার যার মতো করে ছবি তুলতেছে, কেউ টিকটক করতেছে। আসলে যেহেতু ঘুরতে আসছে সবাই, তো সবার মতো করে আনন্দ করতেছে। এই নদীতে আসলে সৌন্দর্য বলার মতো অনেক কিছুই আছে, কিন্তু সে বিষয়ে আপনাদের যাব না। এখান থেকে শুরু করে আমরা যত এই সামনের দিকে গিয়ে যাব, নদী আরও বড় হচ্ছে। নদী বলতে আসলে সামনে আমরা বিলের দিকে যাব, ওটার মৎস্যবিল নামে পরিচিত। তো সেই দিকে যাব। তো আপনাদের পুরো ভিডিওটা কিন্তু আসলে এক পর্বে দেখানো সম্ভব না, এই জন্য আমরা পর্ব পর্ব করে দেখাবো। তো আমাদের নৌকা কিন্তু ছাড়ার সময় হয়ে গেছে, অলরেডি নৌকা কিন্তু ছেড়েও দিয়েছে। যেহেতু পানি এখানে কম, তাই এখানে ইঞ্জিন চালানো যাবে না। নৌকা বা ট্রলার যেটাই বলে নাকি, বাঁশের কাঠি দিয়ে বা বাঁশ দিয়ে এটাকে পিছনে নিয়ে তারপরে ছাড়তে হবে। তো সেই কাজটাই তারা করতেছে। আর আমাদের যারা আছে সবাই কিন্তু যার যার মতো আনন্দ করার জন্য সবাই রেডি হচ্ছে। আসলে যে গান গাইবে বা নাচবে বা কৌতুক করবে, যেটাই যে যা করবে, তার জন্য সবাই কিন্তু তৈরি হচ্ছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, ঘাটে অনেক রকম নৌকা কিন্তু এখনও আছে। আসলে সব নৌকা কিন্তু একদিনে ভাড়া হয় না, তারপরও তারা কিন্তু বসে থাকে ভাড়ার আশায়। তো আপনারা যদি সকালবেলা যান, তাহলে কিন্তু ট্রলার ভাড়াটা বেশি লাগবে। আর যদি দুপুর দিকে যান, তাহলে কিন্তু ট্রলার ভাড়াটা আসলে কম লাগবে। তো এই দেখেন, এই বড় ট্রলারটা আমরা মাত্র 3500 টাকা দিয়ে ভাড়া করেছি। দেখুন, নদীর মধ্যে যখনই আসা যায় আসলে এত ভালো লাগে।
যেটা আসলে বলার বাইরে। তো আপনারা যারা আসলে নৌকা ভ্রমণে যাননি অন্তত একবার যেয়ে দেখবেন, কারণ এইসব জায়গায় গেলে আপনাদের মন মেজাজ ভালো থাকবে। এই ব্যস্ততম শহরের মধ্যে আমাদের আসলে যান্ত্রিক জীবন হয়ে গেছে, তো সেই শহর থেকে যদি একটু বাইরে যাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভিউয়ার্স, আমরা সারা পথে কীরকম মজা করে আপনার গেলাম সেটা আপনাদের আগামী পর্বে দেখাবো। আর সবচেয়ে বড় যে মজার তথ্য সেটা হচ্ছে আমরা যেখান থেকে যাচ্ছি এখন এখানে পানিতে ভরপুর, কিন্তু শীতের সময় এখানে শুকনো থাকে এবং ট্রাক চলাচল করে, বিশেষ করে বালুর ট্রাকগুলো। যাই হোক, আমরা ভিউয়ার্স আশা করি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।